দেখবেন ভাঙা মাইক নিয়ে বসে আছে আর খুব বুকে চাপাচ্চার বলছে, আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ জড়ি বুড়ি। এরা যা তা জায়গা না, আফ্রিকা থেকে এনেছি। বলছে কাজ কি? বলছে আপনার মেয়ে বিয়ে হয়েছে 15 বছর, মা হতে পারেনি, আমার গাছের এত পাওয়ার, এই গাছ বেঁধে দিলে এই 3 মাসের মধ্যে আপনার মেয়ের পেট ভারী হয়ে যাবে। কঠিন ব্যাপার তো। 15 বছর MBBS ডাক্তার বাচ্চা কাচ্চা করে দিতে পারলো না, ও স্বামী এত চেষ্টা করলো তাও পেটে বাচ্চা এলো না, অথচ কলা গাছের শিকড়ে ওর বইয়ের পেটে নাকি বাচ্চা চলে আসবে। হাত দেখিয়ে বলছে দেখো না বাবা আমার কি হয়েছে। বলছে লটারি কাটো। হ্যাঁ লটারি কাটি, 3 মাসের মধ্যে তো দেখি 1 কোটি টাকা সম্ভব না আছে। বলছে কত দিতে হবে? বলছে 500। কর করে 500 নোট বার করে দিল। ও যদি ও 1.5 কোটি টাকার হাত দেখে বলে দিতে বললো, ও হারাম করে কেন ফুটপাতে বসে আছে? ও হারাম করে কেন ফুটপাতে বসে আছে? এটা একটা যুক্তি দ্বন্দ্ব। ও যদি লোকের ভালো মন্দ বলে দিবে তা ওর কপালে কি এই যায় লেগেছে? তুমি এরকম চিটিংবাজি করে খাবে? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন দিজুসমিন আমালি শয়তান, নিশ্চয়ই এই 4টে কাজ শয়তানের কাজ। তাহলে ইনশাআল্লাহ এই 4টে কাজ আমরা করব না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই 4টে কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এটা শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন কিতাব আর নবিয়্যিন, প্রত্যেকটা নবীদের প্রতি ঈমান রাখতে হবে। নবীদের প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। মাঝখানে আর একটা কথা বলে দিই, আচ্ছা কোরআনে সব জায়গাতে, এই জায়গাতে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন আর নবিয়্যিন, নবীদের প্রতি ঈমান রাখতে হবে। তাহলে রাসূল কারা, নবী কারা জানা আছে? কারা রাসূল আর কারা নবী? আচ্ছা রাসূল হতে গেলে নবী হতেই হবে, তবে রাসূল হবে, তাছাড়া নয়। কোন রাসূল বিনা নবীতে রাসূল হতে পারবে না। পারবে? পারবে না। MA পাস ছেলেকে যদি বলা হয় তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ভাই, আচ্ছা বলুন তো এই প্রশ্নটা বোকার প্রশ্ন কি প্রশ্ন নয়? মাধ্যমিক পরীক্ষা না দিয়ে কেউ MA পরীক্ষা দিতে পারে? পারবে? পারবে না। তা নবী না হয়ে কোনদিন রাসূল হওয়া যায় না। যারা আল্লাহর তরফ থেকে কিতাব পেয়েছেন এরা হচ্ছেন রাসূল। আর আল্লাহ ওই জন্য অত্র আয়াতে বলছেন নবিয়্যিনা, প্রত্যেক নবীকে বিশ্বাস করে নিতে হবে এবং তাদের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আর তোমার যে মাল আছে মহব্বতের মাল, এই মালগুলোকে আল্লাহ রাস্তায় খরচা করতে হবে। কাদেরকে খরচা প্রথম করবে? না প্রথম খরচা করবে যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয়দেরকে। আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই ঘটনা হচ্ছে দান যদি করতে হয়, দান যদি করার ইচ্ছাই হয়, সর্বপ্রথম আপনার নিকট আত্মীয়দের ভিতরে দান করার চেষ্টা করবেন। একদম যারা আপন, মামাতো ভাই, ফুফুতো ভাই, মামা, খালা, ফুফু, এরা যদি একেবারে দুর্বল হয়, দান করার ইচ্ছা হলে আল্লাহ নিজে বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, তোমার মহব্বতের মাল যাবিল কুরবা। তারপরে বলছেন আল ইয়াতামা, যদি দান করার ইচ্ছা হয় তাহলে এতিমদেরকে দাও। এতিম মানে যার আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, এতিম। কারো যদি মা মারা যায়, আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। এতিম থাকবে কতদিন? এতিম থাকবে ধরে নেন মিনিমাম 13 বছর পর্যন্ত। এক কথাটা আপনি এটা বুঝে নেন, একটা ছেলে এবং একটা মেয়ে বালেগ বা বালেগা হয়ে যাবে, ততদিন পর্যন্ত সে এতিম থাকবে। এতিমদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী, তর্জনী আর মধ্যমা আঙুল এরকম ফাঁক করে দিয়ে নবীজি তিনি বলছেন এতটা ডিস্টেন্সে দেখা হবে। অনেক মানুষ আছে না, তাদের মনে হাসি নেই। অনেক মানুষ আছে দেখবেন তারা অটোমেটিক রেগে বোম হয়ে থাকে, থাকে না? তাদের মনে দয়া হয় না। এইরকম একটা লোক আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আমার মনে যেন দয়া হয় না। বিশ্ব নবী তিনি বললেন, পাড়ায় কোনো এতিম যদি থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। দোকানে গিয়েছেন, বাজারে ঘুরছেন, আপনার বেটার জন্য 2টো ক্যাডবেরি কিনেছেন,
পাশে একটা এতিম বাচ্চা, তার আব্বা নেই, সে ঘোরাফেরা করছে, আপনি দুটো ক্যাডবেরি আপনার বেটার হাতে দু হাতে ধরিয়ে দিয়ে বাড়ি চলে এলেন। এটা একদম নিচ মনের মানুষের পরিচয়। আপনি অন্তত পক্ষে একটা 2 টাকা দামের নকল ক্যাডবেরি, যেটা ব্র্যান্ডেড কোম্পানির নয়, ওই নকল কোম্পানির হলো 2 টাকা দামের কিনে তার হাতে একটা দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ খুশি হয়ে যাবে। আপনাকে যে কথা বলছি সেটা হচ্ছে এই, শুধু নামাজ পড়ে শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, আনুষঙ্গিক আরো অনেক কাজ করতে হবে। তার মধ্যে একটা, সমাজে যারা এতিম রয়েছে এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে, এদের ব্যাপারে আপনাকে খোঁজ খবর নিতে হবে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক কথা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওরা কিয়ামতের দিবসকেও বিশ্বাস করে না, ওরা আল্লাহকেও বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই ভুল করে এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করতে যাবেন না। আমাদের বাজারে একটা ঘটনা ঘটছে, যেটা খুব বাস্তব ঘটনা, আপনাকে তুলে ধরছি, আপনি বুঝে নেওয়ার চেষ্টা করিয়ে দেন। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা ঘটছে না? আমি মমতাজুল ইসলাম, আমি বেঁচে নেই, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বেঁচে নেই, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে, দুজন, আমার আব্বা আর আমার বেটা বেঁচে আছে। মাঝখান থেকে আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বেটা আমার বাপের সম্পত্তির ওয়ারিশ হবে কি হবে না? হবে। আমি মারা গেছি, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, আমার বাপের সম্পত্তির ওয়ারিশ আমার বেটা হবে? হবে না। কারণ আল্লাহ যে বলছে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আল্লাহ যে বলছে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তাই এই নিয়ম কেন হলো? এই নিয়ম কেন হলো? আল্লাহ এখানে দাদুকে চরম পরীক্ষাতে ফেলে দিয়েছে। দাদু, দেখি তোমার ভিতরে দয়া আছে কিনা, তোমার ভিতরে মমতা আছে কিনা, তোমার ভিতরে ইনসাফ আছে কিনা। দাদু, তোমাকে ইনসাফ করতে হবে। অনেক বর্তমান সমাজে এরকম অবস্থা রয়েছে, ছেলে মারা গেছে বলে বৌমা রাস্তার ধারে জমি পেয়ে যাবে বলে মিথ্যা অপবাদ দিয়ে বৌমাটাকে তার বাপের বাড়িতে তাড়িয়ে দিয়েছি। এই হাজী সাহেব, মৌলভী সাহেব, গ্রামের প্রধান যারা দায়িত্বে রয়েছেন, আপনি যাকে তাড়িয়ে দিলেন, রাতের অন্ধকারে সে যে ঘরের ভিতরে থাকে, রাতের বেলা তার ঘরের সাইডে জানালায় কান দিয়ে দেখবেন ও আপনার বেটার জন্য কাঁদে, আপনার বেটার জন্য কাঁদে। আর এই কথা বলে তার নিজের বাচ্চাকে, বেটা দুঃখ করিস না, তোর আব্বা বেঁচে নেই, এই জন্য তো দাদু আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। এই ঘটনা ঘটছে না সমাজে? ঘটছে, অহরহ ঘটনা ঘটছে। মিথ্যা অপবাদ দিয়ে বৌমাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দাদু, আল্লাহ তাআলা আপনাকে এটা দেখাতে চেয়েছেন যে দেখি ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো প্রথমে, তারপরে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। তা আমরা ঘরেরটার সঙ্গে পেরেছি? পারিনি। ঘরেরটার সঙ্গে পেরেছি? তাও পারিনি। আল্লাহ তাআলা বলছেন এতিমদেরকে কিছু করে দাও। অবশ্যই তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে এই মাল থেকে অবশ্যই এতিমদেরকে কিছু করে দাও, ওদেরকে তোমরা ছেড়ে দিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, তোমরা তোমাদের মহব্বতের মাল মিসকিনদেরকে দাও। মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে? ফকির মানে হচ্ছে যার কাছে কিছু আছে তারপরে অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার বেটার হঠাৎ করে হার্টের অপারেশন হবে, আমার নগদ টাকা আছে 30,000, ডাক্তার বলেছে খরচা হবে 3 লাখ টাকা। আচ্ছা বলুন তো, আমার আছে 30,000 টাকা, আমি যদি 3 লাখ টাকা ডাক্তার বলে খরচা হবে, আমার পক্ষে টাকা সম্ভব? সম্ভব নয়। তাহলে আমি হলাম ফকির, অপরের কাছে চাইতে হবে। মিসকিন যার থাকার ঘর নেই, যার বাড়ি নেই, যার বাগান নেই, যার পুকুর নেই, যার কিচ্ছু নেই, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদেরকে দাও। অবনি সাবিল, যারা মুসাফির আল্লাহ রাস্তায় রয়েছে তাদেরকে কিছু করে দাও। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা ভিক্ষুক ভিক্ষা মেঙে মেঙে বেড়ায় তাদেরকে কিছু করে দাও। আর এমন একজন লোক মিথ্যাভাবে তাকে ইসলামের জন্য বন্দী করে রেখে দেওয়া হয়েছে, তাকে ছাড়াতে হবে, এই জন্য তাদের ব্যাপারে কিছু টাকা পয়সা খরচা করো। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াকামাস সালাত, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো?
5 ওয়াক্ত নামাজ অনেক জনাই পড়ি, আবার অনেক জন আছে 5 ওয়াক্ত পড়ে না, তবে মাঝে সাঝে জুম্মার দিনে টিনে যায়।